আদ-দুরুসুল আরাবিয়া বইয়ের তৃতীয় পাঠ আজকে শুরু হচ্ছে। আদ-দারসুস সালিস তৃতীয় পাঠ, সালিস তৃতীয়। আশ-শামসু লা তানাম, আশ-শামসু সূর্য, লা তানাম কখনো ঘুমায় না। সূর্য কখনো ঘুমায় না, এটা হলো আজকে গল্পের নাম। শব্দে শব্দে পড়তে হবে, শব্দে শব্দে বুঝতে হবে। তোমাদের এই গল্পের উদ্দেশ্য ভাষায় দক্ষতা অর্জন করা, শুধু গল্প জানা নয়। অতএব ভাষায় দক্ষতা অর্জন করতে হলে প্রতিটি শব্দ বুঝতে হবে, প্রতিটি শব্দ অর্থটা মেমোরাইজ করে ফেলতে হবে। নাজারা ওমর, নাজারা লক্ষ্য করলো, ওমর ওমর লক্ষ্য করলো, ইলা শামস ইলা দিকে, আশ-শামস সূর্য, ইলা শামস সূর্যের দিকে। নাজারা ওমর ইলা শামস, ওমর সূর্যের দিকে তাকালো। দেখো ইলার কারণে শামসি হয়েছে। ইনদাল গুরুব, ইনদা সময়ে, আল গুরুব সূর্যাস্তের, ইনদাল গুরুব সূর্যাস্তের সময়। তাহলে নাজারা ওমর ইলা শামস ইনদাল গুরুব, ওমর সূর্যাস্তের সময় সূর্যের দিকে তাকালো। ওয়া তাআম্মালা নতুন শব্দ তোমাদের জন্য। ওয়া তাআম্মালা, ওয়া এবং তাআম্মালা ভাবলো, চিন্তা করলো। কে চিন্তা করলো? ওমর। কুরসাহা, কুরসা মানে হলো গোলাকৃতি, আকৃতি। হা, হা বলতে এখানে সূর্যকে বোঝানো হচ্ছে। কুরসাহা সূর্যের গোলাকার নিয়ে। ওয়া তাআম্মালা কুরসাহা, ওমর সূর্যের গোল আকৃতি নিয়ে চিন্তা করলো, ভাবলো যে সূর্য এভাবে গোল কেন, কিভাবে গোল হলো। ফাওয়াজাদাহা, ফাওয়াজাদা অতঃপর সে পেল, দেখতে পেল, হা সূর্যকে। ফাওয়াজাদাহা অতঃপর সে সূর্যকে পেল, দেখলো। তাহতাজিবু, তাহতাজিবু সূর্য অদৃশ্য হয়ে যাচ্ছে। সূর্য পর্দার আড়ালে গোপনে হারিয়ে যাচ্ছে, গোপন হয়ে যাচ্ছে, অদৃশ্য হয়ে যাচ্ছে। আমরা যেটা সূর্যাস্তের সময় দেখি, ওয়াতাহতাজিবু এবং অদৃশ্য হচ্ছে। ক্রমান্বয়ে সূর্য অদৃশ্য হয়ে যাচ্ছে। আমরা সূর্যাস্তের সময় যেভাবে সূর্যকে আস্তে আস্তে তলিয়ে যেতে দেখি, অদৃশ্য হয়ে যেতে দেখি, সেটাই ওমর দেখল। তাহতাজিবু ওয়াতাহতাজিবু আস্তে আস্তে সূর্য ডুবে যাচ্ছে, অদৃশ্য হয়ে যাচ্ছে। হিজাব থেকে তাহতাজিবু। ওয়াবাদ পরে, বুরহাতিন কিছুক্ষণ, ওয়াবাদা বুরহাতিন কিছুক্ষণ পরে, তিনবার পরে মুখস্থ করে ফেলো। ওয়াবাদা বুরহাতিন কিছুক্ষণ পরে, গবাত, গবাত গায়েব থেকে গবাত। সূর্যকে মুয়ান্নাস ধরা হয়, এজন্যে গবাত তা হয়েছে। গবাত সূর্য গায়েব হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। বাতা ওমর, ওমর রাত কাটালো, ইউফাক্কিরু চিন্তা করে, ফিকির করে। ফাক্কারা ইউফাক্কিরু। বাতা ওমর, ওমর রাত কাটালো, ইউফাক্কিরু চিন্তা করে করে। আইনা কানাতিশ শামস, আইনা কোথায়, আইনা কোথায়, এখনই মুখস্থ করে ফেলো যাদের কাছে শব্দটা নতুন। অনেক ছাত্র আমরা দেখতে পাই 9-10-এ ওঠে, তখনও আইনা এই ছোট্ট ছোট শব্দগুলোর অর্থ বলতে পারে না। এই জন্য এখনই মুখস্থ করে ফেলো। আইনা কোথায়, কানাতিশ শামস, কানাতিশ শামস সূর্য ছিল। আইনা কানাতিশ শামস সূর্য কোথায় গেল, কোথায় সূর্য, এই চিন্তা করে করে ওমর রাত কাটালো। ওয়াসাহা, ওয়াসাহা ওয়া এবং সাহা সে উঠল, মুবাক্কেরন খুব সকালে। ওয়াসাহা মুবাক্কেরন খুব সকালেই ওমর উঠল। ওয়ারাকাবাহা, ওয়ারাকাবাহা ওয়া এবং রাকাবাহা চিন্তা করলো, গভীরভাবে মোরাকাবা করলো, গভীরভাবে ভাবলো। সূর্য কোথায়, এটা নিয়ে সে গভীরভাবে ভাবলো। হাত্তা যতক্ষণ না, তলাআত উদয় হলো। সূর্যকে আবার বলছি মুয়ান্নাস ধরা হয়, এই জন্য তা হয়েছে তলাআত।
হাত্তা তলাআত, যতক্ষণ না সূর্য উদয় হলো ততক্ষণ পর্যন্ত ওমর ভাবতে লাগলো সূর্য সম্পর্কে। আমরা দেখি তাহলে ওমর কি করলো, কোথায় নজর দিল? ইলা শামস, সূর্যের দিকে। কখন নজর দিল? ইনদাল গুরুব, সূর্যাস্তের সময়। সে কোন বিষয়ে ভাবতে লাগলো? তাআম্মালা কুরসাহা, তার মানে কুরসা শামস, সে সূর্যের গোলাকৃতি নিয়ে ভাবতে লাগলো। সে কি পেল, কি দেখতে পেল? তাহতাজিবু ওয়া তাহতাজিবু, সূর্য ক্রমান্বয়ে ডুবে যাচ্ছে, অদৃশ্য হয়ে যাচ্ছে। এরপরে কতক্ষণ পরে কি হলো? গাবাত, সূর্য ডুবে গেল, হারিয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। ওমর কিভাবে রাত কাটালো? বাতা ওমর ইউফাক্কিরু, চিন্তা করে করে, আইনা কানাতি শামস, অথবা আইনা শামস, সূর্য কোথায় গেল, এটা চিন্তা করে করে সে রাত কাটিয়ে দিল। কখন সে উঠল? সাহা মুবাক্কিরান, খুব সকালে সে উঠল। উঠে সে কি ভাবতে লাগলো? ওয়ারাকাবাহা, ভাবতে লাগলো সূর্য কোথায়, এটা ভাবতে লাগলো। কতক্ষণ ভাবলো? হাত্তা তালাআত, সূর্য ওঠা পর্যন্ত। ওয়াসাআলাহা, সাআলা, জিজ্ঞেস করলো, প্রশ্ন করলো, হা, সূর্যকে। ওয়াসাআলাহা, এবং সূর্যকে প্রশ্ন করলো। ওমর বলল, আইয়াতুহা শামস, আইয়াতুহা, আইয়ুহা এবং আইয়াতুহা দুটোর অর্থই হলো হে। আইয়াতুহা, হে, আশামস, সূর্য। আইয়াতুহা শামস, ও সূর্য, হে সূর্য। ইন্নাকি, ইন্নাকি, নিশ্চয়ই তুমি, নিমতে, ঘুমিয়েছ, নাওমান তাওয়িলা, দীর্ঘ সময়। তাহলে অমর সূর্যকে কি জিজ্ঞেস করলো, কি বলল? ইন্নাকি নিমতে নাওমান তাওয়িলা, ও সূর্য, তুমি তো দীর্ঘ সময় ঘুমিয়েছ। সূর্য কি বলল? আশামস, সূর্য বলল, আনা লা আনাম, আনা, আমি, লা আনাম, কখনো ঘুমাই না। আনা লা আনাম, আমি কখনো ঘুমাই না। ওমর বলল, আইনা কুনতি বাদা গিয়াবিকা আন্না, আইনা, কোথায়, কুনতি, তুমি ছিলে, বাদা, পরে, গিয়াবিকা, হারিয়ে যাওয়ার, গিয়াব, কা, গিয়াবিকা, তোমার হারিয়ে যাওয়ার, আন্না, আমাদের থেকে। আইনা কুনতে, তুমি কোথায় ছিলে, বাদা গিয়াবিকা আন্না, আমাদের থেকে অদৃশ্য হয়ে যাওয়ার পরে। ও সূর্য, তুমি ঘুমাও না, তাহলে আমাদের থেকে হারিয়ে যাওয়ার পরে তুমি কোথায় ছিলে, কি করছিলে? আশামস, সূর্য উত্তর দিল, তারাকতুম, তোমাদেরকে আমি রেখে গিয়েছি, ছেড়ে গিয়েছি, লিতানামু, তোমরা যাতে ঘুমাতে পারো সেজন্যে। আমি তোমাদেরকে ঘুমানোর জন্যে রেখে গিয়েছি, ছেড়ে গিয়েছি তোমাদেরকে ঘুমানোর জন্যে। আমরা জানি রাতের বেলা সূর্য থাকে না, সূর্য ডুবে যায়, আমাদের পৃথিবীটা অন্ধকার থাকে, ঘুমের জন্য ভালো পরিবেশ তৈরি হয়। সূর্য বলছে, তারাকতুকুম লিতানামু, আমি তোমাদেরকে ছেড়ে গিয়েছি যাতে তোমরা ঘুমোতে পারো। ওয়াতালাআতু, ওয়াতালাআতু, এবং আমি উদিত হয়েছি, আলা নাসিন আখারিন, আলা নাসিন, মানুষের উপরে, আখারিন, অন্য, আলা নাসিন আখারিন, আমি অন্য মানুষের উপরে উদিত হয়েছি। পৃথিবীর একদিকে সূর্য উদয় হয়, অন্যদিকে সূর্য অস্ত যায়। তোমাদের দিকে যখন আমি অস্ত গিয়েছিলাম তখন অন্যদিকে উদিত হয়েছিলাম, সেটাই সূর্য বলছে। ওয়াতালাআতু, আমি উদিত হয়েছিলাম, আলা নাসিন, দেখো আলা হরফে জরের কারণে এই এসএম নাসের নিচে জের হয়েছে, নাসিন, আলা নাসিন, মানুষের, আখারিন, অন্য, আলা নাসিন আখারিন, অন্য মানুষের উপরে আমি উদিত হয়েছিলাম। কেন? লি আখদুমাহুম, লি জন্যে, আখদুমাহুম, তাদের খেদমতের, লি আখদুমাহুম, তাদের খেদমতের জন্য। তাহলে সূর্য কি বলল? তারাকতুকুম লিতানামু, আমি তোমাদেরকে ঘুমানোর জন্য রেখে গিয়েছি, ওয়াতালাতু আলা নাসিন আখারিন লিআখদুমাহুম, এবং আমি পৃথিবীর অন্য প্রান্তের অন্য মানুষের উপরে উদিত হয়েছিলাম তাদের খেদমত করার জন্য। ওমর বলল,
অমর শাইউন আজীব, শাইউন বিষয়, আজীব আশ্চর্যের, শাইউন আজীব আশ্চর্যের বিষয়। হাল তা'মালিনা দাইমা, হাল তা'মালিনা তুমি কি কাজ করো, দাইমা সারাক্ষণ। দেখো হাল শব্দটি প্রশ্ন করার জন্য ব্যবহার হয়। হাল তা'মালিনা তুমি কি কাজ করো, দাইমান সারাক্ষণ। ও সূর্য, তুমি আমাদেরকে ছেড়ে গিয়ে অন্য মানুষের উপরে উদিত হয়েছিলে, তার মানে কি তুমি সারাক্ষণই কাজ করো? আশ-শামস সূর্য বলছে, ইয়া বুনাই হে বৎস, ও আমার ছেলে, হে ছেলে, ইয়া বুনাই হে ছেলে, আল্লাহু তাআলা খালাকানি, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, ওয়াসাখখারানি, ওয়াসাখখারানি আমাকে নিয়োজিত করেছেন, কাজে লাগিয়েছেন, লি খিদমাতিন নাস মানুষের খেদমত করার জন্য। ফি কুল্লি মাকান, ফি মধ্যে, কুল্লি মাকান সকল জায়গার। তাহলে সূর্য বলছে, ইয়া বুনাই ও ছেলে, আল্লাহ তাআলা খালাকানি ওয়াসাখখারানি, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন এবং নিয়োজিত করেছেন, লিখিদমাতিন নাস মানুষের খেদমত করার জন্যে, ফি কুল্লি মাকান সকল জায়গায়, ফি মধ্যে, কুল্লি সকল, মাকান জায়গা। নতুন শব্দগুলো অবশ্যই মুখস্থ করে নেবে। অমর বলল, আইয়াতুহা শামস ও সূর্য, তাআল্লামতু মিনকি আন আখদুমান নাস, তাআল্লামতু আমি শিখলাম, আমি শিখেছি, মিনকে তোমার থেকে, আন আখদুমা খেদমত করার, সেবা করার, আন্নাস মানুষের। ও সূর্য, তুমি তাহলে সারাদিন কাজ করো মানুষের খেদমতে, একদিকের পৃথিবীকে ঘুম পড়িয়ে তুমি আরেক দিকের পৃথিবীর মানুষের খেদমত করো, সারাক্ষণ মানুষের খেদমত করো। তাহলে আমিও তোমার থেকে আজকে শিখলাম, তাআল্লামতু মিনকে তোমার থেকে আমি শিখলাম, আন আখদুমান নাস মানুষের খেদমত করা। খুব মজার গল্প। আশা করি তোমরা এমন সুন্দর করে পড়বে যাতে প্রত্যেক শব্দের অর্থ বলতে পারো, বুঝতে পারো, এবং যারা অ্যাডভান্স হতে চাও তারা দুজন দুজন মিলে অমর এবং সূর্যের কথোপকথনটাকেও প্র্যাকটিস করতে পারো। শব্দগুলো বলেছি, আবার দেখে নাও। তাআম্মালা সে চিন্তা করলো, তাআম্মালা সে চিন্তা করলো, কুরসাহা গোলা, উহার গোলাকৃতি, হা মানে উহার, উহার বলতে সূর্যের, কুরসা গোল আকৃতি, গোলাকৃতি, কুরসাহা এর গোলাকৃতি বিষয়ে, তাহতাজিবু অদৃশ্য হচ্ছে, বাতা রাত কাটালো, রাত্রি যাপন করলো, রাকাবাহা গভীরভাবে চিন্তা করে, পর্যবেক্ষণ করে, নিমতে তুমি ঘুমিয়েছো, বুরহাতান কিছুক্ষণ, বুরহাতুন কিছুক্ষণ, তলাআতু আমি উদিত হয়েছি, সাহা সে জাগ্রত হলো, সাখখারানি আমাকে কাজে লাগিয়েছেন। আজিবা আনিল আসইলাতি শাফাহিয়ান ওয়া কিতাবাতান প্রশ্নগুলোর উত্তর দাও মুখে মুখে এবং লিখে লিখে। ইলা আইনা নাজারা ওমর, ওমর কোন দিকে নজর করেছিল, তাকিয়েছিল? গল্পে দেখো প্রথম বাক্যে আছে নাজারা ওমর ইলা শামস, নাজারা ওমর ইলা শামস। নিজে প্রথম প্রশ্নটা বোঝো এবং গল্পের থেকে বের করতে চেষ্টা করো, এরপরে উত্তরটা আমাদের থেকে শুনে নাও বা মিলিয়ে নাও। তাহলে ইলা আইনা কোন দিকে, নাজারা তাকালো, ওমর, ওমর, ওমর কোন দিকে তাকালো? গল্পের শুরুতে কি আছে? ওমর কোন দিকে তাকিয়েছিল? ইলা শামস সূর্যের দিকে। তাহলে বাক্য তৈরি করো। প্রথম কি আসবে? ভার্ব নাজারা, ওমরু ইলা শামস। এরপরে মাতা, মাতা অর্থ কখন, মাতা কখন, তাআম্মালা ওমর, ওমর ভাবলো, কুরসা শামস সূর্যের গোলাকৃতি নিয়ে ওমর কখন ভাবতে লাগলো? কখন? গল্পে দেখো সূর্যাস্তের সময়, তাই না? ইনদাল গুরুব। তাহলে বাক্য হবে, প্রথম কি হবে? ওমর ভাবলো, তাআম্মালা ওমর কি নিয়ে ভাবলো? সূর্যের গোলাকৃতি নিয়ে। কুরসা শামস কখন? ইনদা গুরুবি শামস, অর
অথবা ইনদা গুরুবিহা। কাইফা কিভাবে, কেমন, ওয়াজাদাহা পেল ওমর, ওমর চাঁদটাকে সূর্যটাকে কেমন পেল, কি দেখলো, কিভাবে দেখলো ওমর সূর্যকে? সূর্য কি করছিল? তাহতাজিবু ওয়া তাহতাজিবু। তাইলে ওয়াজাদাহা ওমর তাহতাজিবু ওয়া তাহতাজিবু। ওমর সূর্যটাকে পেল, সূর্য অদৃশ্য হচ্ছে, অদৃশ্য হচ্ছে। মাযা সাআলা ওমর লিশ-শামসি ইনদা তুলুইহা। মাযা কি, মাযা কি, সাআলা জিজ্ঞেস করলো ওমর, ওমর কি জিজ্ঞেস করলো? লিশ-শামস সূর্যকে, ইনদা তুলুইহা সূর্যোদয়ের সময়। পরের দিন যখন সূর্য উঠল তখন সূর্যকে ওমর কি জিজ্ঞেস করেছিল? ওমর বলেছিল, ও সূর্য তুমি তো দীর্ঘ সময় ঘুমিয়েছো, তাই না? কি হবে তাহলে? সাআলা ওমর লিশ-শামস হাল নিমতি নাওমান তাওয়িলা, অথবা নিমতে নাওমান তাওয়িলা, সূর্য তুমি দীর্ঘ সময় ঘুমিয়েছো। বিমাযা আজাবাতহু, সূর্য কি উত্তর দিয়েছিল? সূর্য ওমরকে কি বলেছিল? ওমর বলেছিল, সূর্য তুমি দীর্ঘ সময় ঘুমিয়েছো। সূর্য বলেছিল, লা আনা লা আনাম। দেখো গল্পে, আনা লা আনাম, না আমি ঘুমাই না। মাযা কি, তাআল্লামা শিখলো ওমর মিনাশ শামস সূর্যের থেকে, মিন থেকে, মিনাশ শামস সূর্যের থেকে। ওমর সূর্যের থেকে কি শিখলো? মাযা কি, কি শিখলো, কি শিখেছিল? ওমর সূর্য থেকে শিখেছিল কিভাবে মানুষের খেদমত করবে, সে মানুষের খেদমত করবে, এই কথাটা শিখেছিল। বাক্য কি হবে? তাআল্লামা ওমর মিনাশ শামস। মাযা তাআল্লামা ওমর মিনাশ শামস। তাআল্লামা ওমর, ওমর শিখলো মিনাশ শামস সূর্য থেকে সেবা করা। আইয়াখদুমান নাস, আইয়াখদুমান নাস মানুষের সেবা করা শিখলো। ইমলাইল ফারাগ বিকালিমাতিন মুনাসিবা। ইমলাইল ফারাগ শূন্যস্থান পূরণ করো, বিকালিমাতিন মুনাসিবা উপযুক্ত শব্দ দিয়ে। নাজারা ওমর, ওমর দেখলো, তাকালো, ইলা ইনদাল গুরুব সূর্যাস্তের সময়, ইলা, তাহলে ওমর তাকালো ইলা দিকে, কিসের দিকে? ইলা শামস সূর্যের দিকে, তাই না? নাজারা ওমর ইলা শামসি ইনদাল গুরুব। সহা মুবাক্কিরান, সহা জাগ্রত, সকালে উঠলো, উঠলো মুবাক্কিরান সকালে, কে উঠলো? সহা ওমর মুবাক্কিরান, ওমর সকালে উঠলো। ইন্না নামাত নাওমান তাওয়িলা, ইন্না নিশ্চয়ই, নামাত ঘুমিয়েছিল, নাওমান তাওয়িলা দীর্ঘ সময়। কাকে দীর্ঘ সময় ঘুমানোর কথা বলা হয়েছিল? সূর্যকে, তাই না? ইন্না শামসা নামাত নাওমান তাওয়িলা। তলাআতু আলা আখারিনা লিআখদুমাহুম, সূর্য বলেছিল ওমরকে, তলাআতু আমি ঘুমাই নেই, বরং আমি জাগ্রত, আমি উদিত হয়েছিলাম, আলা আখারিন অন্যদের উপরে, লিআখদুমাহুম তাদের সেবা করতে। কাদের? অন্য প্রাণী না, অন্য মানুষ। আলা নাসিন আখারিন, আলা নাসিন আখারিন লিআখদুমাহুম। আল্লাহু তাআলা খালাকা লিখিদমাতিন নাস ফি কুল্লি মাকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকা, আল্লাহ সৃষ্টি করেছেন কি? লিখিদমাতিন নাস মানুষের সেবা করতে। কি সৃষ্টি করেছেন? আশ-শামস সূর্যকে। আল্লাহ তাআলা খালাকা শামসা লিখিদমাতিন নাস ফি কুল্লি মাকান। কাওয়েন জুমালান মুফিদাতান বিল কালিমাতিত তালিয়াতি মিন ইনদিক। কাওয়েন তৈরি করো, জুমালান মুফিদাতান যথার্থ বাক্য, বিল কালিমাতিত তালিয়া নিচে প্রদত্ত শব্দগুলো দিয়ে, মিন ইনদিক নিজের থেকে। আশ-শামস সূর্য সম্পর্কে কিছু কিছু বলো, একটা বাক্য হোক সূর্য সম্পর্কে। হতে পারে ওমর সূর্যের দিকে তাকালো, নাজারা ওমর ইলা শামস। কুরসুন গোলাকৃতি, গোলাকৃতি সম্পর্কে কি বলা যায়?
ওমর সূর্যের গোলাকৃতি নিয়ে ভাবল। তাম্মালা ওমর কুরসা শামস। ওমর সূর্যের গোলাকৃতি নিয়ে ভাবল। তলাআত জাগ্রত হলো। কি উদিত হলো? তলাআতিশ শামসু বাদা গিয়াবিহা হতে পারে না? তার অস্ত যাওয়ার পরে সূর্য উদিত হলো। তলাআতিশ শামসু সূর্য উদিত হলো বাদা গিয়াবিহা তার অদৃশ্য হয়ে যাওয়ার পরে। খালাকা দিয়ে বাক্য তৈরি করো। খালাকাল্লাহু তাআলা আশ-শামসা লিখিদমাতিন নাস। আখদুমু ক্বালা উমর তাআল্লামতু আন ক্বালা উমর তাআল্লামতু আন আখদুমান নাস। এরপর দেখো তোমাদেরকে আরবি ভাষা শেখানোর জন্য কিছু প্র্যাকটিস দিয়ে দেওয়া হয়েছে। খুবই চমৎকার, মনোযোগ দিয়ে করতে হবে কিন্তু। দাল হাতিস সুয়াল ওয়াল জওয়াব শাফাহিয়ান ওয়া কিতাবাতান। আস-সুয়াল ওয়াল জওয়াব যে শব্দগুলো দেয়া হয়েছে ব্র্যাকেটের মধ্যে একটি মেসাল দিয়ে দেওয়া হয়েছে। দেখো মেসাল কি আছে? সুয়াল আছে আইনা আবুকা। এই আবুন থেকে প্রশ্ন করা হয়েছে আইনা আবুকা, তোমার বাবা কোথায়? বাইত দিয়ে উত্তর দিতে হবে হুয়া ফিল বাইতি, সে বাড়িতে। তুমি সুন্দর প্রশ্ন তৈরি করো, তোমার ভাষার দক্ষতা বৃদ্ধি হবে। এখানে আছে আখুন আল মাদ্রাসাতু, তাহলে ভাই কোথায় আছে? মাদ্রাসায়। প্রশ্ন করতে হবে, উত্তর দিতে হবে। প্রশ্ন করো আইনা আখুকা, তোমার ভাই কোথায়? উত্তর দাও আখি ফিল মাদ্রাসাতি, আমার ভাই মাদ্রাসায়। উম্মুন মা, আল মাতবাখ রান্নাঘর, আল মাতবাখ রান্নাঘর, তাহলে মা কোথায় আছে? রান্নাঘরে। আইনা উম্মুকা, তোমার মা কোথায়? হিয়া ফিল মাতবাখি, হিয়া সে ফিল মাতবাখি রান্নাঘরে। জাদ্দুন দাদা, আসুক বাজারে। প্রশ্ন করো আইনা জাদ্দুক, আইনা জাদ্দুক, তোমার দাদা কোথায়? উত্তর দাও হুয়া ফিসুক, সে বাজারে। খালুন খালু, আল গুরফা রুম। আইনা খালুক, তোমার খালু কোথায়? হুয়া ফিল গুরফাতি, সে রুমের মধ্যে। মুআল্লিমুন মাদ্রাসাতুন। আইনা মুআল্লিমুন হুয়া ফিল মাদ্রাসাতি। এই প্র্যাকটিসটা সুন্দর করে করবে, তাহলে তুমি আইনার ব্যবহারটাও জানবে এবং কোনো জায়গা সম্পর্কেও বাক্য তৈরি করতে পারবে। এবারে দেখো আরেকটি সুন্দর প্রশ্নের আছে, যেমন মানিত তলিব, এই ছাত্রটিকে মান কে? মানিত তলিব, এই ছাত্রটিকে। হুয়া আখি, হুয়া আখি, সে আমার ভাই। মা হাদা, এটা কি? হাদা জাওয়ালুন। মা হাদা, এটা কি? হাদা জাওয়ালুন, এটা একটি মোবাইল ফোন। লিমাযা যাহাবাত ইলা সুক, লিমাযা কেন? যাহাবতা, যাহাবতা তুমি গিয়েছিলে, ইলা সুক বাজারে। হাল তুহিব্বুল জাওয়াল, তুমি কি মোবাইল পছন্দ করো? হাল তুহিব্বুল জাওয়াল। মাতা তাযহাবু ইলাল মাদ্রাসা, মাতা তাযহাবু ইলাল মাদ্রাসা, তুমি কখন মাদ্রাসায় যাবে? আইনা আবুকা, তোমার বাবা কোথায়? আদ-দারসুর রাবি', আদ-দারসুর রাবি', চতুর্থ পাঠ, রাবি' চতুর্থ। আদাবুত তাআম, আদাবুত তাআম, আদাব শিষ্টাচার, আত-তাআম খাবার। আদাবুত তাআম খাবারের শিষ্টাচার। বিসমিল্লাহ, আল্লাহর নামে। কানা উমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু আনহুমা, কানা ছিল, উমর, উমর নাম, একজনের নাম, ইবনু আবি সালামা, আবু সালামার ছেলে অমর। আসল নাম হলো অমর, আবি সালামা হলো বাবার নাম। আবু সালামার ছেলে অমর। দুজনেই সাহাবী, এজন্য আমরা বলবো রাদিয়াল্লাহু আনহুমা। তাইলে উমর ইবনে আবু সালামা কে ছিল? গুলামান সগীরান, গুলামান বালক বা ছেলে, সগীরান ছোট। উমর ইবনে আবি সালামা কে ছিল? গুলামান সগীরান, ছোট একটি ছেলে। ওয়া কানা, সে ছিল, মা উম্মিহ, মা সাথে,
মা সাথে, উম্মিহ তার মায়ের, উম্মুন মা কি অর্থ তার, উম্মিহি তার মায়ের, ওয়া কানা মা উম্মিহি সে তার মায়ের সাথে ছিল। তার মা কে ছিল? উম্মে সালামা, তার মায়ের নাম ছিল উম্মে সালামা। তাহলে ওমর ইবনে আবু সালামার মায়ের নাম কি ছিল? উম্মে সালামা। ওমর ইবনে আবি সালামা কার সাথে থাকতো? মা উম্মিহি। উম্মে সালামা শেষ সাহাবী, এজন্য বলতে হবে রাদিয়াল্লাহু আনহা। মহিলা সাহাবীদের ক্ষেত্রে আমরা বলবো আনহা, আর পুরুষ সাহাবীদের ক্ষেত্রে বলবো আনহু। একাধিক হলে বলবো আনহুমা। ওয়া কানাত উম্মু সালামাহ যাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কানাত ছিল উম্মু সালামা, উম্মে সালামা, যাওজান নবী, যাওজা স্ত্রী, আন নবী নবীর। ওয়া কানাত উম্মু সালামাহ যাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মু সালামা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। ওয়া কানা উমর গুলামান ইয়াতীমান। ওয়া কানা উমর, কিন্তু ওমর ছিল গোলামান ছেলে, ইয়াতীমান ইয়াতীম। ওমর একজন ইয়াতীম ছেলে ছিল। তার বাবা আগেই মারা গিয়েছিল। এজন্য ওমর ইয়াতীম হয়েছে। এরপরে তার মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করেছেন। তো ওয়া কানা উমর গুলামান ইয়াতীমান, ওমর ছিল একজন ইয়াতীম বালক। মাতা আবুহু, মাতা মারা গিয়েছিল, আবুহু তার বাবা, ওয়া হুয়া সগীরুন যখন সে ছিল ছোট। তাহলে ওমরের বাবা কখন মারা গিয়েছিল? ওয়া হুয়া সগীর, ওমর যখন ছোট ছিল তখনই তার বাবা মারা গিয়েছিল। ফাকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকানা নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইউহিব্বুহু, তাকে ভালোবাসতেন। ফাকানা নবী ইউহিব্বুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসতেন। তাকে বলতে ওমর, হু, হু জমির দিয়ে ওমরকে বোঝানো হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ভালোবাসতেন। ওয়া এবং ইউআল্লিমুহু তাকে শিখাতেন। ওয়া ইউআল্লিমুহু, ওয়া এবং ইউআল্লিমুহু তাকে শেখাতেন। হু বলতে ওমরকে, ইউআল্লিমুহু তাকে শেখাতেন আল আদাব, আদব বা শিষ্টাচার। ওয়া ইউআল্লিমুহুল আদাব এবং তাকে শিষ্টাচার শেখাতেন। তাইলে সে রাসূলের সাথে থাকতো, রাসূল তাকে ভালোবাসতেন এবং তাকে শিষ্টাচার শেখাতেন। ওয়া কানা উমর ইয়াকুলু, ওয়া কানা উমর ইয়াকুলু, ওমর খেত মা'আন নাবিয়্যি, মা সাথে আন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেত। কামা ইয়াকুলুল ওয়ালাদ আস-সাগীর মা আবি, কামা যেভাবে, কামা যেভাবে, ইয়াকুলু খেত, খায়, আল ওয়ালাদ আস-সাগীর ছোট্ট ছেলেরা, ছোট্ট সন্তানরা, মা আবিহি তার পিতার সাথে। ছোট্ট সন্তানরা যেভাবে তার পিতার সাথে খায়, ওমরও ঠিক একইভাবে রাসূলের সাথে খেত। ফাকানা ইয়াকুলু, ফাকানা ইয়াকুলু মাররাতান, ফাকানা ইয়াকুলু খাচ্ছিলেন, খাচ্ছিল, মাররাতান একবার, মা'আন নাবিয়্যি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ফাকানা ইয়াকুলু মাররাতান মা'আন নাবিয়্যি, ওমর একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাচ্ছিল। মাররাতান একবার। ফাকানাত ইয়াদুহু তাদুরু, ফাকানাত ইয়াদুহু তাদুরু। ইয়াদুহু মানে তার হাত, ওমরের হাত। কানাত তাদুরু ঘুরছিল, ওমরের হাত ঘুরছিল, ফি মধ্যে, আস-সাহফা প্লেটের, ফিস সাহফা প্লেটের মধ্যে। ফাকানাত ইয়াদুহু তাদুরু ফিস সাহফা, ওমরের হাত প্লেটের মধ্যে ঘুরছিল। ওয়া কানা ইয়াকুলু মিন হিনা ওয়া হুনা, ওয়া কানা ইয়াকুলু সে খাচ্ছিল, মিন হিনা এখান থেকে, ওয়া হুনা ওখান থেকে। ওমর ছোট্ট শিশু, তাই সে প্লেটের এখান থেকে ওখান থেকে খাচ্ছিল। কামা ইয়াকুলু, কামা যেভাবে, ইয়াকুলু খায়, কাসীরুম মিনাল আওলাদ অনেক সন্তানরা, as-সিগার ছোট, অনেক ছোট ছোট সন্তানরা, শিশুরা যেভাবে খায়, ওমরও সেভাবে প্লেটের বিভিন্ন জায়গা থেকে খাচ্ছিল। ফাআল্লামাহুন নাবিয়্যু,
ফাআল্লামাহু, ফা অতঃপর, আল্লামা শেখালেন, হু তাকে, ফাআল্লামাহু অতঃপর তাকে শেখালেন, ওমরকে শেখালেন আন-নাবিয়্যু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখালেন কাইফা ইয়াকুলু, কিভাবে খায়, কিভাবে খেতে হয় তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে শেখালেন। ওয়াকালা এবং তিনি বললেন, লাহু তাকে, ওয়াকালা লাহু তিনি তাকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, সাম্মিল্লাহ, সাম্মি নাম নাও, আল্লাহ আল্লাহ, সাম্মিল্লাহ আল্লাহর নাম নাও, তার মানে বিসমিল্লাহ বলো, সাম্মিল্লাহ আল্লাহর নাম নাও বা বিসমিল্লাহ বলো, ওয়াকুল কুল কুল খাও, কাফ লাম কুল খাও, কফ লাম হলে হতো বলো, কুল বলো, কুল খাও, ওয়াকুল এবং খাও, মিম্মা মিন থেকে, মা যাহা, ইয়ালিকা তোমার সামনে, মিম্মা ইয়ালিকা যা তোমার সামনে, ওয়াকুল মিম্মা ইয়ালিকা এবং তোমার সামনে যে খাবার আছে সেই খাবার খাও। ওয়াকানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন, কানা ইয়াকুলু খেতেন, আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ামিনিহি, বি দ্বারা, ইয়ামিন ডান, হি তার, বিয়ামিনিহি তার ডান হাত দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত দিয়ে খেতেন, বিসালাসাতি আসাবিআ, বিসালাসাতি আসাবিআ তিন আঙ্গুল দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে তিন আঙ্গুল দিয়ে খেতেন। ওয়া ইযা, ওয়া এবং ইযা যখন, ফারাগা শেষ করতেন, যখন খাওয়া শেষ হতো, ফারাগা যখন শেষ করতেন, লা'iকাহা, লা'iকা চেটে খেতেন, হা আঙ্গুল, লা'iকাহা আঙ্গুলগুলো চেটে খেতেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইযা ফারাগা লা'iকাহা খাবার শেষ হলে তিনি আঙ্গুলগুলো চেটে খেতেন। ওয়া কানা ইয়াতানাফফাসু, ওয়া কানা ইয়াতানাফফাসু এবং তিনি শ্বাস নিতেন, ইয়াতানাফফাসু শ্বাস গ্রহণ করতেন, ফিশ-শুরবে খাওয়ার সময়, সালাসান তিনবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে পানি খেয়ে ফেলতেন না, বরং তিনবারে পানি খেতেন, শ্বাস নিয়ে নিয়ে তিনবারে পানি খেতেন। ওয়া নাহা, ওয়া এবং নাহা নিষেধ করেছেন, আন-নাবিয়্যু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া নাহা আন-নাবিয়্যু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আইয়াশরাবা পান করতে, ওয়া ইয়াকুলা খেতে, কাইমান দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওয়া নাহা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াশরুবা ওয়া ইয়াকুলা কাইমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে বা পান করতে নিষেধ করেছেন। তাহলে প্রশ্নের উত্তর দাও। ওমর কে ছিল? ওমর ছিল একজন ছোট্ট ইয়েতিম বালক। সে কার সাথে থাকতো? মা উম্মি, তার মায়ের সাথে থাকতো। তার মায়ের নাম কি ছিল? উম্মে সালামা। উম্মে সালামা কে ছিল? জাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর কখন ইয়েতিম হয়েছিল? ওহুয়া সগীর, যখন সে ছোট ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে কি শিখিয়েছেন? কাইফিয়াতুত তাআম, কাইফিয়াতুল আকল ওয়া শুরব, খাবার কিভাবে খেতে হয়, কিভাবে পান করতে হয় সেটা শিখিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাত দিয়ে পান করতেন? বিয়ামিনিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পানি পান করতেন? ওয়া কানা ইয়াতানাফফাসু ফিশ-শুরবি সালাসান, তিনি তিনবার শ্বাস নিয়ে পানি পান করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি নিষেধ করেছেন? তিনি দাঁড়িয়ে পান করতে এবং খেতে নিষেধ করেছেন। আশা করি গল্পটা বুঝতে পেরেছো এবং শব্দে শব্দে অর্থ মুখস্থ করে ফেলবে, তাহলে আরবি সাহিত্যে তোমার যোগ্যতা বাড়তে থাকবে। শুধু বুঝলেই যথেষ্ট না, বরং শাব্দিক অর্থগুলো মুখস্থ করতে হবে, মাঝে মাঝে ভিডিওটা শুনতে হবে বা রিভিশন দিতে হবে যাতে শব্দগুলো ভুলে না যাও। গোলামুন বালক, জাওজুন নাবিয়্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, কানা ইউহিব্বুহু তিনি তাকে ভালোবাসতেন, কানা ইউআল্লিমুহু তিনি তাকে শেখাতেন, ইয়াকুলু তিনি আহার করেন, আল আওলাদ সন্তানাদি, সাম্মি বিসমিল্লাহ বলো, ইয়ালিকা তোমার সামনে,
আল আদাব শিষ্টাচার, কানাত তাদুরু ঘুরছিল, আস-সাহফা প্লেট, হিনা ওয়া হুনা এখানে ওখানে, আসাবিআ আঙ্গুলি সমূহ, ফারাগা সম্পন্ন করলেন, লাইকাহা উহা চেটে খেলেন, ইয়াতানাফাসু আদ-দারসুল খামিস, আদ-দারসুল খামিস, খামিস পঞ্চম, আদ-দারসুল খামিস পঞ্চম পাঠ। নাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাআত বা প্রশংসা। তোমরা ছবিটি দেখতে পাচ্ছ মসজিদে নববীর একটি ছবি। এর উপরে এই যে সবুজ গম্বুজ শোভা পাচ্ছে, এই গম্বুজের নিচেই রয়েছে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যখন হজ বা উমরায় যাওয়ার সুযোগ করে দিবেন, তখন তোমরা আল্লাহ রাসূলের রওজা দেখবে, তার পাশে দাঁড়িয়ে সালাম দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমরা শুরু করছি একটি বিখ্যাত নাচ, তলাআল বাদরু আলাইনা, তলাআ উদিত হলো, তলাআ উদিত হলো, উদয় হলো, আল বাদরু, আল বাদরু পূর্ণিমার চাঁদ, তলাআল বাদরু পূর্ণিমার চাঁদ উদিত হলো, আলাইনা আমাদের উপরে। এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরাতের ঘটনা উল্লেখিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, তখন মদিনার মানুষ আনন্দিত হয়ে, উচ্ছ্বসিত হয়ে এ ধরনের নাচ পরিবেশন করছিল, এ ধরনের কথা বলছিল। তারা বলছিল, তলাআল বাদরু আলাইনা, আমাদের উপরে পূর্ণিমার চাঁদ উদিত হলো। তার মানে আমাদের উপরে, আমাদের কাছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। তিনি পূর্ণিমার চাঁদের মতো তার উদয় হলো আমাদের মধ্যে। কোত্থেকে? মিন সানিয়াতিল ওয়াদা, মিন থেকে, মিন থেকে, সানিয়াতিল ওয়াদা একটা জায়গার নাম, একটি টিলার নাম। মিন সানিয়াতিল ওয়াদা, সানিয়াতিল ওয়াদা টিলার দিক থেকে আমাদের উপরে পূর্ণিমার চাঁদ উদিত হলো। তার মানে আমাদের কাছে, মদিনাবাসীর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণিমা চাঁদের মতো আগমন করলেন। কোত্থেকে? মিন সানিয়াতিল ওয়াদা, সানিয়াতিল ওয়াদা টিলার দিক থেকে। ওয়াজাবা শুকরু আলাইনা, ওয়াজাবা ওয়াজিব হয়ে গেল, আবশ্যক হলো, আশ-শুকরু শুকরিয়া আদায় করা, আলাইনা আমাদের উপরে। ওয়াজাবা শুকরু আলাইনা আমাদের উপরে শুকরিয়া আদায় করা ওয়াজিব হয়ে গেল। আল্লাহ এবং তার রাসূলের শুকরিয়া আদায় করা আমাদের প্রতি ওয়াজিব হয়ে গেল। মা দাআ লিল্লাহি দা', মা যা, দাআ আহ্বান করে, লিল্লাহি আল্লাহর জন্যে, দা' আহ্বানকারী, আহ্বানকারী রাসূল আল্লাহর জন্যে যেদিকে আহ্বান করে, তার কারণে আমাদের প্রতি শুকরিয়া আদায় করা ওয়াজিব হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দ্বীনের পথে, আল্লাহর পথে ডাকতেন। সেটাই বলা হয়েছে যে রাসূল পূর্ণিমার চাঁদের মতো এসে আমাদেরকে আল্লাহর দিকে আহ্বান করছেন, এজন্য আমাদের প্রতি শুকরিয়া আদায় ওয়াজিব হয়ে গেল। আইয়ুহাল মাবউসু ফিনা, আইয়ুহা হে, আল মাবউসু, আল মাবউসু যাকে প্রেরণ করা হয়েছে, প্রেরিত পুরুষ, রাসূলকে বোঝানো হচ্ছে। হে প্রেরিত পুরুষ, হে প্রেরিত রাসূল, ফিনা আমাদের মধ্যে, ফি মধ্যে, না আমাদের, ফিনা আমাদের মধ্যে। হে আমাদের মধ্যে প্রেরিত পুরুষ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিতা, জিতা আপনি এসেছেন,
আপনি আগমন করেছেন বিল আমর, বি আল আমর, বিল আমর একটি বিষয় নিয়ে, বিষয় সাথে নিয়ে, আল মুতা', আল মুতা' যা অনুকরণীয়। জিতা বিল আমরিল মুতা', আপনি আপনার সাথে করে নিয়ে এসেছেন এমন বিষয়, এমন জিনিস যা সবাই অনুকরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে কোরআন নিয়ে এসেছেন, সেদিকে ইঙ্গিত দেয়া হয়েছে জিতা বিল আমরিল মুতা', রাসূল আপনি অনুকরণীয় বিষয় নিয়ে আমাদের সামনে এসেছেন, আমাদের মধ্যে এসেছেন। আবার দেখো বাক্যটা, আইয়ুহাল মাবউসু ফিনা, হে প্রেরিত রাসূল, হে প্রেরিত পুরুষ যিনি আমাদের মধ্যে প্রেরিত হয়েছেন, জিতা বিল আমরিল মুতা', আপনি আমাদের মধ্যে এসেছেন একটি অনুকরণীয় বিষয় নিয়ে। জিতা আপনি এসেছেন, বিল আমরিল মুতা', একটি অনুকরণীয় বিষয় নিয়ে, মুতা' অনুকরণীয়, অনুসরণীয়। জিতা শাররাফতাল মাদিনা, জিতা আপনি এসেছেন, আপনি আগমন করেছেন, শাররাফতা, শাররাফতা আপনি সম্মানিত করেছেন, আল মাদিনা মদিনাকে, আপনি মদিনাকে সম্মানিত করেছেন। জিতা শাররাফতাল মাদিনা, আপনি মদিনাকে, মদিনা শহরকে সম্মানিত করেছেন। দেখো প্রত্যেকটা ভার্বের শেষে তা আছে, জিতা শাররাফতা, এর অর্থ হলো আপনি। আমরা ওয়াহিদ মুজাক্কার, ওয়াহিদ মুজাক্কারে হাজির বুঝে আমরা এর মাধ্যমে, যে যার সাথে কথা বলছি সে তুমি। জিতা তুমি বা আপনি এসেছেন, শাররাফতা আপনি সম্মানিত করেছেন, আল মাদিনা মদিনাকে। মারহাবান ইয়া খায়রাদ দা', মারহাবান মারহাবা স্বাগতম, ইয়া হে, খায়রা উত্তম, দা' আহ্বানকারী। মারহাবা ইয়া খায়রা দা', হে উত্তম আহ্বানকারী, আপনাকে মারহাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দ্বীনের দিকে ডাকতেন, তিনি সর্বোত্তম আহ্বানকারী, যিনি দ্বীনের দিকে ডাকতেন। বলা হচ্ছে মারহাবা ইয়া খায়রা দা', হে উত্তম আহ্বানকারী, আপনাকে মারহাবা স্বাগতম। আনতা শামসুন আনতা বাদরুন, আনতা আপনি, শামসুন আপনি তো সূর্যের ন্যায় আলোকিত, সূর্যের ন্যায় আপনি আলোকিত, সূর্য। আনতা বাদরুন আপনি তো পূর্ণিমার চাঁদ, আপনি তো পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। আনতা শামসুন আনতা বাদরুন, মদিনার মানুষ খুশি হয়ে আল্লাহ রাসূলকে ভালোবেসে বলছে, আনতা শামসুন আনতা বাদরুন, হে রাসূল আপনি তো সূর্যের ন্যায় আলোকিত, আনতা বাদরুন আপনি পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল। আনতা নূরুন ফাওকা নূর, আনতা নূরুন আপনি আলো, ফাওকা নূর আলোর উপরেও আলো, মানে আপনি আলোর চেয়েও বেশি আলোকিত। আনতা নূরুন ফাওকা নূর, ফাওকা মানে উপরে, বেশি, আপনি নূরের উপরে নূর, আলোর উপরে আলো, আলোর চেয়ে আপনি বেশি আলোকিত। আনতা মিসবাহু সুরাইয়া, আনতা আপনি, মিসবাহু সুরাইয়া আপনি তো সুরাইয়া প্রদীপের মতো, আপনি তো সুরাইয়া প্রদীপের মতো আলোকিত। সুরাইয়া একটা তারকার নাম। আনতা মিসবাহু আপনি প্রদীপ, সুরাইয়া সুরাইয়ার মতো প্রদীপ, আপনি সুরাইয়ার মতো তারকা, সুরাইয়ার মতো প্রদীপ। ইয়া হাবিবি ইয়া রাসূল, ইয়া হাবিবি হে বন্ধু, ইয়া রাসূল হে রাসূল, ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ, ইয়া হাবিবি ইয়া হে, হাবিবি আমার বন্ধু, ইয়া মুহাম্মদ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া ইমামাল কিবলাতাইন, ইয়া ইমামাল কিবলাতাইন, হে কিবলাতাইনের ইমাম। কিবলাতাইন আমরা জানি আমাদের দুটো কিবলা, বাইতুল মুকাদ্দাস এবং বাইতুল্লাহ।
দুটো কিবলাকে বলা হয়েছে কিবলাতাইন, দুটো কিবলা। হে দুই কিবলার ইমাম, ইয়া ইমাম, হে ইমাম আল কিবলাতাইন, দুই কিবলার। ইয়া ইমাম আল কিবলাতাইন, হে দুই কিবলার ইমাম। মাইয়ারা ওয়াজহাকা ইয়াসআদ, মাইয়ারা মান যে, ইয়ারা দেখলো, ওয়াজহাকা আপনার চেহারা, ওয়াজহুন চেহারা, কা আপনার, ওয়াজহাকা আপনার চেহারা, যে আপনার চেহারা দেখলো, ইয়াসআদু সে আনন্দে পুলকিত হবে, সে খুশি হয়ে যাবে, সে আনন্দিত হবে। মাইয়ারা ওয়াজহাকা ইয়াসআদ, মাইয়ারা যে দেখবে, ওয়াজহাকা আপনার চেহারা, ইয়াসআদ সে পুলকিত হবে, আনন্দিত হবে, খুশি হয়ে যাবে। ইয়া কারীমাল ওয়ালিদাইন, ইয়া কারীমাল ওয়ালিদাইন, ইয়া হে কারীমাল ওয়ালিদাইন সম্মানিত ওয়ালিদাইন। ইয়া কারীমাল ওয়ালিদাইন হে রাসূল আপনি আমাদের সম্মানিত পিতামাতার মতো সম্মানিত। মাইয়ারা ওয়াজহাকা ইয়াসআদ, মাইয়ারা যে দেখবে, ওয়াজহাকা আপনার চেহারা, ইয়াসআদ সে আনন্দিত হবে, খুশি হবে। ইয়া কারীমাল ওয়ালিদাইন হে সম্মানিত ওয়ালিদাইন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বারবার ভিডিওটি টেনে দেখো, শব্দগুলো শব্দে শব্দে শিখে নাও, বাক্যে বাক্যে বুঝে নাও, তাহলে ইনশাআল্লাহ তোমার আরবি ভাষা উন্নতি লাভ করবে, ভাষাকে ব্যবহার করতে পারবে। আমরা দেখি পরবর্তী ভিডিওতে এই ভিডিওর প্রশ্নোত্তর নিয়েও ভিডিও তৈরি করার চেষ্টা করব। তার আগে শাব্দিক অর্থগুলো আরেকবার দেখে নাও। তলাআ উদিত হয়েছে, তলাআ উদিত হয়েছে। জিতা আপনি এসেছেন, তা তুমি বা আপনি, জিতা আপনি এসেছেন। আল বাদরু পূর্ণিমার চাঁদ, আল আমরুল মুতা অনুসরণীয় বিষয়বস্তু, এমন বিষয় যা সবাই অনুসরণ করবে। সানিয়াতুল ওয়াদা, সানিয়াতুল বিদা চিলা। শাররাফতা তা আছে, তা অর্থ আপনি বা তুমি। শাররাফতা আপনি সম্মানিত করেছেন। ওয়াজাবা ওয়াজিব হয়েছে, আবশ্যক হয়েছে। মারহাবান ধন্যবাদ, স্বাগতম। দাইন আহ্বানকারী, খৈরা দা উত্তম আহ্বানকারী। আল মাবউসু, আল মাবউসু প্রেরিত পুরুষ, যাকে প্রেরণ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে আল মাবউসু। মিসবাহু সুরাইয়া, সুরাইয়া প্রদীপ সম, মিসবাহ প্রদীপ, সুরাইয়া সুরাইয়া প্রদীপের মতো। হাবিবি হাবিব বন্ধু, হাবিবি আমার বন্ধু। ইমামুল কিবলাতাইন দুই কিবলার ইমাম। ইয়াসআদু সৌভাগ্যবান হবে, খুশি হবে। ওয়াজহুকা ওয়াজহুকা আপনার মুখমণ্ডল। আজকে এখানে শেষ করছি, আবার তোমাদের সাথে কথা হবে পরবর্তী অধ্যায়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।